আমি রেজাউল করিম শহীদ গৌসুদ্দিনের বাতিজা। হে বা খারা আমার জাল দস্তখত দিয়া গোলাপগঞ্জ থানাত মামলা করিয়া বিভিন্ন মানুষের বিভিন্নভাবে হয়রানি করা হয়। এই মামলার অভিযোগ সম্বন্ধে আমি কিচ্ছু জানি না এবং আমার পরিবারও কিচ্ছু জানি না। তো 4 আগস্ট আমার ভাই সন্ত্রাসী ও আইন শৃঙ্খলাগুলিতে আমার ভাই নির্মমভাবে হত্যা হয়েছে। আমরা এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করছি না। হে বা খারা আমরা নামে মামলা দায়ের করিয়া আমার নাম দিয়া আবুল কালাম নাম দিয়া ফেসবুকও চড়াইয়া মানুষের হয়রানিত করে। আমরা এই ব্যাপারে কোনটা জানি না। আমার পরিবারের পক্ষ থেকে কেউ জানে না যে এই মামলাটা মানে হে বা খারা দে। আমার মার অসুস্থতার কারণে আমরা বর্তমানে কোনো মামলা গেছি না। আমরা এখন পর্যন্ত আমার মারে লইয়া, আমার মা হার্টের রোগী, হাই প্রেশার, ঠান্ডা লইয়া আমরা দৌড়াদৌড়ি করিয়া, এই কারণে আমরা কোনো মামলা গেছি না। আপনারা কেউ বিভ্রান্ত হইবা না, ইনশাআল্লাহ আমরা কোনো নির্দোষ মানুষে হয়রানিত করতাম না। মাঝেও আমার বাড়ির লগর যারা আছে সবরে আসামি দিরা ও যে জিনিসটা যে ফেসবুকে ছাড়া হয়েছে, যে তালিকাভুক্ত যে লিস্টটা দেওয়া হয়েছে, এগুলো তো আমরা মামলাও দিছি না। আমরা এই ব্যাপারে কিতা কইতাম, ও যে অনেক মানুষ, নিরীহ মানুষ হয়রানি হইতেছে, মানুষের যে একটা অভিশাপ লাগে, এই অভিশাপটা আমার বাইয়ে গিয়া পার কিতা লাগে, আমার বাইয়ে গিয়া জুজুখর আগুন কিতা লাগে আমার বাই জ্বলতাম। আমি নিরীহ মানুষের কিতা লাগে আপনার হয়রানিটা থরাইতাম। উপযুক্ত যারা পাওয়ার এর অবশ্যই আইনগত ব্যবস্থা নিয়া পাইব। কোনটা জানি না রে বলতে আমরা আমার গরুর উপরে কইতে পারতাম না। আমরা এটা কাছে হতে আমি এটা জানিও না। আমার ক্লাইন্টারে আমি ওই সাফ নিষেধ দিয়েছি, তাই মামলাটা ওনার যাইতাম না। আমি আমাদের উনি সুস্থ হইয়া আর বাদে দেতা ওরা তোমার করবা।